এরকম ধরনের অকওয়ার্ড ছবি দিয়ে কিন্তু আমাদের লাইভগুলো শেষ হয়। আপনারা খেয়াল করবেন, সবার লাইভটাই যখন শেষ হয় এরকম অকওয়ার্ড একটা ছবি কিন্তু সবার লাইভের উপরে থাকে। তো এই ধরনের ছবি যেন না থাকে, তাই আপনারা এখনই আপনার লাইভের থাম্বনেলটা চেঞ্জ করে নেন। কীভাবে চেঞ্জ করতে হবে সেটা আমি এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সহজে আপনার লাইভের থাম্বনেলটা চেঞ্জ করে নিতে পারবেন ঠিক এইভাবে করে। লাইভ করি, লাইভটা শেষ হওয়ার পর দেখা যায় যে আমাদের লাইভটা যখন অন্য কারোর সামনে যায়, মানে লাইভটা ধরেন যে শেষ হয়ে গেছে, হ্যাঁ, যখন অন্য কারোর সামনে যায় তখন কিন্তু এরকম একটা অকওয়ার্ড সিচুয়েশন দেখা যায়, আমার মুখটা হা হয়ে আছে, যে জিনিসটা দেখতে খুবই বাজে দেখা যায়। তো এই ধরনের অকওয়ার্ড সিচুয়েশন যেন না দেখতে হয়, তো সেই কারণে আপনারা কিন্তু এটাকে সুন্দর একটা থাম্বনেল অ্যাড করতে পারি। যেমন দেখেন আমি কিন্তু এখান থেকে একটা থাম্বনেল অ্যাড হচ্ছে, আমি আমার একটা থাম্বনেল অলরেডি একটা আমি যেখান দিয়ে আমি ছবিটা বানাই, তো এখান থেকে ছবিটা তুলেছি। তো আপনারা এভাবে করে একটা থাম্বনেল বানিয়ে নেবেন। ওকে, তো এটা হচ্ছে আমি স্ন্যাপচ্যাট দিয়ে আমি করেছি, আমি রেগুলার স্ন্যাপচ্যাট দিয়ে ভিডিও বানাই। তো এখান থেকে হচ্ছে আপনারা এই যে দেখেন থাম্বনেলের কালারগুলো চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, চেঞ্জ করে এরকম একটা কালার দিয়ে দিলাম, দিয়ে এটাকে সেভ করে দিলাম। ওকে, সেভ করে দেওয়ার পর এখন আমি চলে যাব ক্রোম ব্রাউজারে। আপনাদের সবার মোবাইলে নিশ্চয়ই ক্রোম ব্রাউজার আছে, যে ক্রোম ব্রাউজারে আসবেন। ক্রোম ব্রাউজারে এসে আপনাদের পেজটা এখানে লগ ইন করবেন। এখানে যে দেখুন আমার কিন্তু এটা পেজ। ওকে, পেজে যে আমার এখানে পেজের প্রোফাইল ছিল, পেজটাতে আসবেন। পেজে আসার পরে এখানে এসে আপনারা এই জায়গাটাতে আপনাদের লাইভটাতে আনবেন। আনার পরে এখানে যে 3 ডট অপশনটা দেখতে পাচ্ছেন, এই 3 ডট অপশনে আসবেন। এই 3 ডট অপশনে আসার পরে এখানে দেখেন লেখা আছে এডিট পোস্ট, এই এডিট পোস্টে আসবেন। ওকে, এই এডিট পোস্টে আসার পরে এখানে তো আমরা অলরেডি একটা থাম্বনেল দেওয়াই আছে, তো আপনাদের জন্য আমি আবারও চেঞ্জ করে দেখাই। এখানে দেখেন ভিউ অপশনে যাবেন, ভিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখেন এখানে একটু ক্রোম ব্রাউজার দিয়ে যখন আপনারা কাজটা করবেন তখন হচ্ছে এটাকে আপনারা একটু বড় করে নেবেন, জুম করে নেবেন। ওকে, তো এখানে আসার পরে যে দেখেন এখানে লেখা আছে যে চেঞ্জ থাম্বনেল। ওকে, চেঞ্জ থাম্বনেলে আপনারা ক্লিক করবেন। চেঞ্জ থাম্বনেলে আমি ক্লিক করলাম। চেঞ্জ থাম্বনেলে ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে যে আপলোড ইমেজ। ওকে, এই আপলোড ইমেজে আমরা যাব, আবার আপলোডে যাব। আপলোডে যাওয়ার পর এখানে দেখেন এখানে আমার কিন্তু ছবিগুলো চলে আসছে। এখান থেকে আমি একটা ছবি দিয়ে দিলাম, যে দেখেন আমি একটু বড় করে দেখাই, ছবি দিয়ে দিলাম। তারপর দেখেন এখানে সেভ লেখা আছে। ওকে, এই সেভে আমরা এখন ক্লিক করে দিব। এখন সেভে ক্লিক করে দিলে এখন দেখেন আপনার এখানে খুব সুন্দরভাবে থাম্বনেলটা চলে আসবে। এই যে দেখুন আমার থাম্বনেলটা কিন্তু খুব সুন্দরভাবে এডিট হয়ে গেল। এখন যখন এই ছবিটা যখন আপনার কারোর সামনে যাবে তখন কিন্তু সে এভাবে দেখতে পাবে। এখন আমরা এখান থেকে সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করে দিলে বাস হয়ে গেল। খুব সুন্দরভাবে ইজিলিভাবে আপনারা যে কোনো একটা থাম্বনেল আপনাদের এখানে অ্যাড করে দিতে পারবেন। এই জায়গাটা আসছে এটা আমরা নট নাও দিয়ে দেবো। ওকে, ওরা একটা ইভেন্ট ক্রিয়েট করার জন্য বলো, তো এটা আবার আপনারা ভুলে কেউ ক্লিক করে দিয়েন না, নট নাও দিয়ে দেবো। তো এখন দেখেন এখন আরেকটা থাম্বনেল চলে আসলে। এখন আমি আবার যদি আবার পেজে ঢুকে দেখাই যে জিনিসটা কেমন দেখা যাচ্ছে, আমি আবার ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে আমি হচ্ছে আবার আমার পেজটাতে যাই। এখান থেকে যে পেজে আসলাম, পেজে আসার পর দেখেন যে জিনিসটা কেমন সুন্দর দেখা যায়। ওকে, জিনিসটা প্রফেশনাল লাগে, যে দেখুন এখন জিনিসটা সুন্দর লাগছে, যে কেউ দেখলে আসলে এখানে বুঝতে পারবে যে এখানে হচ্ছে আমার একটা লাইভ ভিডিও ছিল। ওকে, তো আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের ভিডিও হোক কিংবা লাইভ হোক একটা সুন্দর থাম্বনেল অ্যাড করতে, তাহলে জিনিসগুলো অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি প্রফেশনাল দেখা যায়। আমি যদি আবার ভিডিওতে ঢুকে দেখাই যে দেখেন খুব সুন্দরভাবে জিনিসটা দেখা যাচ্ছে। ওকে, তো এই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।